লেটস গো। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আর কে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। তো এই ভিডিওতে মোহনবাগান দলের সমর্থকদের জন্য একটা দুঃসংবাদ দিতে চলেছি। দুঃসংবাদটা অবশ্যই এই ভিডিওর আগে সকালের একটি ভিডিওতে আমি জানিয়েছিলাম, তো অনেকেই বিশ্বাস করেছিল না যে এটা আদৌ সত্যি কিনা, কিন্তু এখন পুরোপুরি অফিসিয়াল হয়ে গেল। মার্কোস মার্গোলো সে কিন্তু অফিসিয়ালভাবে জানিয়ে দিল আশিক কুনিয়ান কিন্তু রিটার্ন করলো বেঙ্গল এফসি দলে। রিটার্ন বলতে সে কিন্তু বেঙ্গল এফসি দলের প্লেয়ার ছিলেন একটা সময়, তারপর মোহনবাগান দলে এসেছিল। তো মোহনবাগান দল থেকে এখন সে আবার বেঙ্গল এফসি দলে ফিরে গেল। 3 থেকে 5 বছরের একটা চুক্তি তার সাথে করা হয়েছে। লং টার্ম চুক্তিতে সে কিন্তু বেঙ্গল এফসি দলে যোগদান করলো এবং কোনো রকম ট্রান্সফার ফি ছাড়াই একদম ফ্রি প্লেয়ার হিসেবেই আশিক কুনিয়ান তাকে কিন্তু সই করিয়ে নিল বেঙ্গল এফসি দল। এবং এই ফুটবলারটিকে কিন্তু দলে নেবার জন্য শুধু বেঙ্গল এফসি দল নয়, আরও বেশ কিছু ক্লাব কিন্তু ইচ্ছা প্রকাশ করেছিল। তারা রীতিমতো কথাবার্তা বলছিল, কিন্তু এই রেসে বেঙ্গল এফসি দল জিতে নিয়েছে এবং বেঙ্গল এফসি দলকেই চুজ করেছে আশিক কুনিয়ান, মানে বেঙ্গল এফসি দলকেই বেছে নিয়েছে। তাই মোহনবাগানের প্লেয়ার কিন্তু আর আশিক কুনিয়ান নয়, অফিসিয়ালভাবে আশিক কুনিয়ান কিন্তু এখন বেঙ্গল এফসি দলের ফুটবলার। সকালের ভিডিওতে জানিয়েছিলাম, অনেকেই বিশ্বাস করেছিল না, তো তাদের জন্য এই ভিডিওটা। আর যারা মোটামুটি খবর পেয়ে গেছিলো তো তারা তো জেনেই গেছিলো যে আশিক কুনিয়ান দল ছাড়ছে, আর সেটাই সত্যি হলো। একটা বড় দুঃসংবাদ দিয়ে কিন্তু আজকের এই খবরটা রয়েছে, কারণ আশিক কুনিয়ান যেভাবে এখন কামব্যাক করছিল, ভালো পারফরমেন্স করতো আমার মনে হয়, কিন্তু সেই ক্ষেত্রে মোহনবাগান দল তাকে আর রাখেনি বা রাখছে না। মোহনবাগান দল ছেড়ে আশিক কুনিয়ান কিন্তু এখন বেঙ্গল এফসি দলে চলে গেল, সে এখন বেঙ্গালুরুর প্লেয়ার।